হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা সেন্টেন্সের ভাগগুলো শিখব। আমরা জানি উৎপত্তি অনুসারে সেন্টেন্স 5 প্রকার। নাম্বার 1 অ্যাসার্টিভ, নাম্বার 2 ইন্টারোগেটিভ, নেক্সট ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। প্রত্যেকটার ভাগের আমরা ডেসক্রিপশন শিখব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমরা জানি বাংলাতে বিবৃতিমূলক বাক্য। এই সেন্টেন্সের আর একটা নাম আছে, এটাকে আমরা স্টেটমেন্টও বলতে পারি। এই বিবৃতিমূলক বাক্যের সংজ্ঞা আমরা কি করে বুঝবো? মানে নর্মালি সাধারণভাবে কোনো বর্ণনা প্রকাশ করলেই সেই সেন্টেন্সটিকে আমরা বলতে পারবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণভাবে যে কোনো কথা বলবে, নর্মাল বর্ণনা করবে। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা প্রথমে কি হবে? সাবজেক্টের পর ভার্ব বসবে, তারপর অবজেক্ট, সব শেষে আমাদেরকে মাথায় রাখতে হবে স্টপ বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে একটা স্টপ বসবে। এইভাবে আমরা চিনতে পারবো এই স্ট্রাকচার দেখে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেখব। রিয়া গোজ টু স্কুল। রিয়া সাবজেক্ট, গোজ যাওয়া বোঝাচ্ছে ভার্ব, টু স্কুল অবজেক্ট। দেখো এখানে শেষে একটা স্টপ বসেছে। ঠিক একই রকম এখানে আরও একটা এক্সাম্পল আমি তোমাদের জন্য লিখেছি। আই অ্যাম সিমরান, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট, শেষে একটা স্টপ বসেছে। এবার আমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখলাম, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, সেটাও জেনে নিই। দেয়ার আর টু কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 1 অ্যাফার্মেটিভ, একে আবার পজিটিভ সেন্টেন্সও বলা যায়। নাম্বার 2 নেগেটিভ। অ্যাফার্মেটিভের এক্সাম্পল দেখি। সাবজেক্ট আছে ইউ, ভার্ব দেওয়া আছে ইউ আর আ গুড গার্ল, গার্ল অবজেক্ট। দেখো এখানে সেন্টেন্সটার মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সেহেতু এটাকে আমরা পজিটিভ সেন্টেন্স বলবো। হায়ার ক্লাসে আমরা সেন্টেন্সের যখন ডেসক্রিপশন শিখব, তখন আমরা ভালোভাবে ডিটেলসে আরও জানব। নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা কি? না সূচক ইঙ্গিত থাকবে, নেতিবাচক সেন্টেন্স বাক্য এটা। ইউ আর নট আ ব্যাড গার্ল, এই যে ইউ আর আ গুড গার্ল, এই গুডটার অপোজিট দেওয়া হয়েছে ব্যাড, এবং এখানে একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসা হয়েছে নট। ইউ আর নট আ ব্যাড গার্ল। আশা করছি সকলে বুঝতে পেরেছ। এর পরের পার্টটায় আমরা চলে আসবো, অ্যাসার্টিভের পরের যে সেন্টেন্সটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা বাংলায় বলবো প্রশ্নসূচক বাক্য। কোনো কিছু জানতে চাইবে বা প্রশ্ন করবে বা জিজ্ঞাসা করবে। ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে, তারপর শেষে একটা অবজেক্ট বসবে, সবশেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। এই কোয়েশ্চেন মার্কটা দেখেই আমরা বুঝতে পারবো যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষে কোয়েশ্চেন মার্কটা অবশ্যই থাকতে হবে। দেখো এখানে দুটো এক্সাম্পল আমি দিয়েছি তোমাদের জন্য। ডু ইউ লাইক টি, তোমরা কি চা পছন্দ করো, বা তুমি কি চা পছন্দ করো। ইউ মানে তুই, তুমি, আপনিও হয়, আর তোরা, তোমরা, আপনারাও হয়। তো ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন করছে, মানে কিছু জানতে চাইছে। এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স এবং কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এইভাবে আমরা বুঝবো, ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট, তারপর অবজেক্ট, কিন্তু শেষে একটা কোয়েশ্চেন মার্ক অবশ্যই থাকবে প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা যেটা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ করা বোঝাবে, অনুরোধ করা বোঝাবে,
এবং উপদেশ দেওয়া বোঝাবে, মানে অর্ডার করবে, আদেশ দেওয়া মানে, রিকোয়েস্ট করবে, অনুরোধ করা মানে, আর অ্যাডভাইস দেবে, উপদেশ দেবে। অ্যাডভাইস দেওয়া মানে উপদেশ দেওয়া। তো সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে, শেষে একটা অবজেক্ট থাকবে, সব শেষে একটা স্টপ থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সেও ভার্ব দিয়ে শুরু হচ্ছিল, কিন্তু শেষে কোয়েশ্চেন মার্ক ছিল, কিন্তু এখানে সেটা নয়, এখানে স্টপ থাকবে। ওকে, কয়েকটা এক্সাম্পল দেখো, আমি বুঝিয়ে দিই তোমাদেরকে। ওপেন দ্য ডোর, ওপেন দেখো ভার্ব, দ্য ডোর সাবজেক্ট অবজেক্ট, এখানে তো সাবজেক্ট অবজেক্টের কোনো কেস নেই, ওপেনের পর তারপর দ্য ডোর আসছে, এখানে স্টপ পড়ে গেল। তাহলে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, স্টপ আছে দেখো শেষে, এটাকে কি বোঝাচ্ছে? আদেশ করা বোঝাচ্ছে। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, স্টপ দিয়ে শেষ হচ্ছে, অনুরোধ করা বোঝাচ্ছে। ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না, নিষেধ করছে, এটাও উপদেশের মধ্যেই পড়ে। রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়াশোনা করো, মনোযোগ সহকারে পড়াশোনা করো, শেষে দেখো স্টপ আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের সারা হয়ে গেল। এরপর আসবো আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে মনের ইচ্ছা প্রকাশ করবে, বা গডের কাছে প্রে করা হবে, প্রার্থনা বোঝাবে। ইচ্ছা প্রকাশ করা হবে বা প্রার্থনা করা বোঝাবে যেই সেন্টেন্সের দ্বারা, সেটাই হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। মানে ইচ্ছা প্রকাশ করা মানে উইশ বোঝাবে, আর প্রার্থনা তো আমরা জানি প্রে করবে, কার কাছে? গডের কাছে। এবার কটা এক্সাম্পল দিই দেখো। মে ইউ লিভ লং, এখানে কি বোঝাচ্ছে? তুমি দীর্ঘজীবী হও, মানে উইশ করছে। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, গডের কাছে কি করা হচ্ছে? তোমার জন্য প্রার্থনা করা হচ্ছে। তাহলে আমাদের অপটেটিভ সেন্টেন্স আমরা বুঝে গেলাম। এরপর আসছি এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা ভীষণই ইজি, আমাদের মনের আনন্দ বোঝাবে, দুঃখ বোঝাবে, হতাশা, বেদনা, আফসোস, এই সমস্ত জিনিসগুলি বোঝাবে এই সেন্টেন্সের মাধ্যমে। আর এই সেন্টেন্স কীভাবে আমরা চিনব? সেন্টেন্সের শেষে একটা নোট অফ এক্সক্লামেশন মার্ক, মানে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। দেখো এই এক্সক্লামেটরি সেন্টেন্সেতে এই হুরে, অ্যালাস, এই সমস্ত ওয়ার্ড থাকে, এবং নোট অফ এক্সক্লামেশন মার্ক মানে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে আছে, নোট অফ এক্সক্লামেশন মার্ক আছে, বিস্ময়সূচক চিহ্ন। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা জিতেছি ম্যাচেতে। আবার দেখো একটা দেওয়া আছে, অ্যালাস হাই হি ইজ নো মোর, তিনি আজ আর আমাদের মধ্যে নেই, মানে এটা দুঃখ বোঝাচ্ছে। হুরে দিয়ে আমরা বুঝতে পারছি এটা আনন্দ প্রকাশ করছে, অ্যালাস দিয়ে বুঝতে পারছি দুঃখ প্রকাশ করছে। নোট অফ এক্সক্লামেশন মার্ক থাকলেই আমরা বুঝে যাব যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করছি সকলে বুঝতে পেরেছ। যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ক্লাসেতে আমরা এরপর শিখব পার্ট অফ স্পিচ। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। ওকে, বাই।